দ্য ফিউচার ইজ ক্লিয়ার। ক্রিস বলছেন, হ্যাঁ বন্ধু, তোমরা মার্টিকে জানাও যে যেখানেই থাকুক না কেন, মার্টি, এই কোম্পানিতে তুমি নিজে এখন সবচেয়ে বড় ধাঁধার অংশ। আমরা এই কোম্পানিতে আছি তো, এটা নিয়ে চিন্তা করো না। এখন চলো, তোমাকে সুস্থ রাখি, হার্ট যেন তোমার সুস্থ থাকে। মার্টি আমার চেয়ে অ্যাসের কথা বেশি শুনে থাকে। সে ওই অবস্থান থেকে বেরিয়ে আসতে চায়, সে সুস্থ হতে চায়। এতে তার বেশ সময় লাগছে। লাইভ স্ট্রিমে থাকা তার জন্য বড় কঠিন। আমি জানি না মাটি, তুমি এখনও পপ আপ করার চেষ্টা করছো কিনা। এটা তোমার শেষ সময় নয়। অ্যাসমুফারে তো এগিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠাতা লোকজন এসিসি মামলা নিয়ে সোশ্যাল মিডিয়ায় জিনিস পাঠাতে থাকছে। আমি এ বিষয়ে কোনো মন্তব্য করব না যতক্ষণ না অ্যাসমুফারে তার সভা এটি প্রকাশ করে। আমি এ বিষয়ে কথা বলবো না। পরবর্তী পৃষ্ঠা 4, ওয়েবিনার 4 কখন হবে তা আমার কোনো জানা নেই। পরের সপ্তাহে হতে পারে কিনা তাও আমি জানি না। আর ভারত ওয়েবিনারের কথাও, যেটা নিয়ে তিনি বলেছেন সব কিছু শুরু হওয়ার সাথে সাথেই ঘোষণা করবেন। আমরা জানিয়ে দেব, মানুষের মনোযোগ আকর্ষণ করব। কিন্তু আমি চাই এখন সে যা করছে করুক। অন্য সব বিষয় নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। সে বলেছে, আমি সম্ভবত এই বিষয়ে পুনরাবৃত্তি করব। এসিসির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। মানে কোম্পানি নতুন দিকে এগোচ্ছে কি না। কিন্তু এটা তার পছন্দ যে সে অপেক্ষা করতে চায়। কিন্তু সে লোকেদের এটা নিয়ে কথা বলতে না করছে। সে এটা নিয়ে আগে কথা বলবে যখন সে প্রস্তুত হবে, সব কিছু চূড়ান্ত সেট হবে, তখন সে এটা নিয়ে কথা বলবে। আর এটা শুধু সবাইকে জানানোর জন্য, বিশেষ করে ভারতবর্ষের বন্ধুরা, তোমরা কিছু লোককে এই মামলা সম্পর্কে আবার ভুল তথ্য শেয়ার করছো। আমাদের তো এটা নিয়ে কথা বলার দরকার নেই। তাই আমি বলছি, দয়া করে এটা নিয়ে কিছু শেয়ার করবেন না। এটা আমাদের অ্যাসমুফারের চিন্তা, কারণ এটা তার জীবন, এটা তার জীবনের সাথে লড়াই। যদি তোমরা জানতে যে সে কি সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে বিভিন্ন সমস্যা 7 বছরেও সময় ধরে চলছে, তাই অপেক্ষা করো। অ্যাশ আসা পর্যন্ত অপেক্ষা করো। আশা করি সে হয়তো আগামী সপ্তাহে এই বিষয়ে কথা বলবে। এখনও মাটির কাছে ল্যাপটপটা আছে, সে এটা নিয়ে কাজ করতে চাইবে, কিন্তু আমরা তাকে বিশ্রাম দিতে চাই। আমি বারবার তাকে না বলতে থাকি। তাতেও সে গতকাল বলল, আমি আগামীকাল লাইভে থাকবো, সবাইকে একটু হ্যালো বলবো, আমি ভালো আছি জানাবো, ধন্যবাদ জানাবো। ক্রিস, তুমি আমাকে না বলবে না। ওহো, আমি তার সাথে যখন একটু ঝামেলা করছি তখন আমার সেটা ভালো লাগে, কারণ তাকে বারণ করছি যে। কিন্তু অ্যাশের সাথে ব্যবসায়ের দিক নিয়ে সে কথা বলছে। কিন্তু যখন আমি তার সাথে কথা বললাম, তখনও তো মাটি মোটামুটি স্বাভাবিক। এবং সে কোম্পানির টেক টিম এবং আইনজীবীদের সাথে কি কথা হলো এই সব আলোচনা করে। এটা তার কখনো থামবে না। আমি মাটিকে এটি নিয়ে মাথা ব্যথা করতে না করলে মাটি আমার সাথে ঝামেলা করছে। মাঝে মাঝে অ্যাশও তার কাছে থেমে যায় এবং সে বলে, ভাই, মাটি, আমাকে দেখতে হবে কিভাবে তাড়াতাড়ি আমরা এগিয়ে যেতে পারি। কিন্তু হঠাৎই আমাদের মাটি আবার হসপিটালাইজড। আমি মর্মাহত। ক্রিস জনসন।